আবার বিশ্বনবী বলতেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও, পড়েন আমিন। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন, এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ, যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। যে স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা শীতল হয়, এমন সন্তান এমন স্ত্রী আমাকে দেন, পড়েন সুবহানাল্লাহ। ও মিয়া, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। তো এই যে গোপনে দানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার। কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই, লম্বা হাদিস, সময় আমাদের হাতে কম, আমি সংক্ষেপে বলি। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপছিল, আল্লাহ তখন পাহাড় পেরেকের মতো পৃথিবীতে ঢুকিয়ে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো। ফেরেশতারা অবাক, আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেটে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ, লোহা। ফেরেশতারা আবারও অবাক, লোহা এত শক্তিশালী? কারণ লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায়, তাই না? তখন ফেরেশতারা আবার প্রশ্ন করলো, আল্লাহ তাহলে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, আগুন আর নার। কারণ আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায়, তাই না? ফেরেশতারা আবার অবাক হয়ে বললেন, তাহলে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা কি? পানি। কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাক হচ্ছে, খালি অবাক হচ্ছে। এবার বললেন, আল্লাহ তাহলে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা হচ্ছে বাতাস। কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে, পানির মধ্যে, তাই না? এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। ফেরেশতারা আবার অবাক, বাতাস এত শক্তিশালী? ইয়া আল্লাহ তাহলে এই বাতাসের চাইতে শক্তিশালী কোন সৃষ্টিকে আপনার সৃষ্টিকুলে আছে? আল্লাহ বললেন আছে। কে? আল্লাহ বললেন ওই বনি আদম যে গোপনে দান করে। ওই বনি আদম যে গোপনে দান করে, এত গোপনে তার ডান হাত কি দিয়েছে, বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোনো ডিলিংস আছে নাকি, যেটা দুনিয়ার কেউ জানে না, শুধু তোমরা জানো? তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? কত চমৎকার না শীত! তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম গোপন কিছু ইবাদত থাকা দরকার, গোপন কিছু দান থাকা দরকার, যেটা যাকে দিছি ও জানে, আর যার জন্য দিছি সে জানে, আর কারোর জানানোর দরকারও নাই। এত বেশি পাবলিসিটি, এত বেশি প্রচার প্রচারণার দরকার নাই। জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তাবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে, 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তাবা আল্লাহু ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আরো জোরে পড়েন আমিন। আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন।
সবাই রাজি? চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন। কবুল করবে কে? আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে?